والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দিল থেকে মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়িয়া জৌরে বাংলার হাওয়া উড়িয়া জৌরে মদিনা পাপীদের সালাম টুকু পুষায় পাক রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد مكة شريف মায়ার নবীজি মদিনাতে চলে যায় মোতেরি মায়ায় নবীজি বড়ে বারে ফিরে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं आशिक लैला हूँ मेरा आशिक दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला मकबूल तो है शाज है का दिल तो बहुत है आईना को मनन दे तो नहीं दिल तो बहुत है आईना को मनन दे तो नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह हजरत शाह महमूद शाह रहमतुल्लाह अलैहि मदरसा ও यतीमखानाর উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল 3 জানুয়ারি 2025 আজকের এই মহতি জলসা সম্মানিত সদর জলসা সম্মানিত সভাপতি উস্তাদ মুহতারাম শ্রদ্ধেয় উস্তাদ উস্তাদুল আসাতিজা অত্র এলাকারই গর্বিত সন্তান হাজারো আলেমের মাথার মুকুট হাজারো মানুষের আধ্যাত্মিক রাহবার পীরে কামেল আল্লামা বশিরউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি আজকের এই মহতি জলসার সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলম ভুইয়া সাহেব বিশিষ্ট সমাজসেবক হাতুভাঙ্গা আজকের এই সদরে জলসার সম্মানিত পরিচালক ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে শ্রদ্ধেয় আলেমে দ্বীন আমার উস্তাদ তুল্য প্রিয় অভিভাবক যার ছাত্র হতে পারলে নিজেকে আরো ধন্য মনে করতাম উস্তাদুল আসাতিজা
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বহু ইসলামিক প্রতিষ্ঠানের কর্ণধার হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ নোমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল ইজ্জত ওয়াল যুল জালালের দরবারে, যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় হাজারো ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতের এক মজলিসে, গুনাহ মাফের এক মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের মহামূল্যবান কথাগুলো শ্রবণ করার মতন শক্তিটুকু যে মানিব আমাদেরকে দিয়েছেন, মুসলমান হিসেবে সকল নীরবতা নিস্তব্ধতা ভেঙে সেই মহান রব্বে সুজুদের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন নবিয়ুল আরব ওয়াল আজম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা এখানে যারা এসেছি, অবশ্যই দুনিয়ার কোনো লাভের জন্য নয়, একমাত্র পরকালের লাভের জন্য এসেছি। আর আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যখন কোন এক জায়গায় একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের সহি কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে, তখন আমি আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে ওই বান্দাদের জন্য গর্ববোধ করি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ওই বান্দাদের জন্য নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য আসমান থেকে সাকিনা নাযিল করে দেই। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা দুনিয়াবী সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে, নিজেদের হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে এই মজলিসে আসার জন্য এবং একটি মজলিসে ধৈর্যের সাথে বসে অধীর আগ্রহে বসে আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহকালে শান্তি এবং পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন। আমি লম্বা চওড়া করে আলোচনা করব না, শুধু দোয়া নেওয়ার জন্য হযরতের কাছে এসেছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে সূরা আলে ইমরানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, এই আয়াতের শুধু অর্থটুকু আপনাদের সামনে মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, হে নবী, আপনি আপনার গোটা উম্মতকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার কোন উম্মত আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ তাআলার দিদার লাভ করতে চাই, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ, আমাদের ফায়দা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ,
যারা আপনাকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে তারা প্রকৃতভাবে আমার পরিপূর্ণ ভালোবাসা অর্জন করবে। সুবহানাল্লাহ। আমাদেরকে একটা লাভের কথা বললেন, শুধু এখানে আল্লাহ তাআলা ক্ষান্ত নন, আমাদেরকে আরো একটি লাভের কথা বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের জিন্দেগীর যত গুনাহ আছে শুধু রাসূলুল্লাহকে অনুসরণ করার কারণে আল্লাহর ভালোবাসা পেয়ে গেলাম। আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে আমার জিন্দেগীর যত অপরাধ আছে, আমার জিন্দেগীর যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে মানুষ রাসূলকে ভালোবাসে, যে মানুষ রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, ওই মানুষের দ্বারা গুনাহ করা সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সঠিক বিধান এনেছি, শরীয়তের যত হুকুম আহকাম আছে, ওই সমস্ত হুকুম আহকাম বিধি বিধানগুলো তোমরা মেনে নাও। আর ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, শরীয়তের যে নিষেধ বলে আছে, যে নিষেধাজ্ঞাগুলো আছে, সেই নিষেধাজ্ঞাগুলোকে তোমরা বর্জন করে নাও। এতে করেই তোমরা পরিপূর্ণ সফল কাম হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কি কি বিধান এনেছেন? এক নম্বর বিধান হচ্ছে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে হবে, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ঈমানের জায়গা দিতে হবে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনে, তার লাভ কি? এর বিস্তারিত ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা কালামে পাকে বিভিন্ন জায়গায় তার লাভ বর্ণনা করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা দুটা কর্মসূচি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি দুনিয়ার কোন মানুষ, যদি দুনিয়ার কোন বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনে এবং ঈমান আনার সাথে সাথে তার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়, সে যদি তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করে, দায়িত্ব হলো নেক আমল, ঈমান আর নেক আমল যদি পরিপূর্ণভাবে পালন করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হইয়া কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই বান্দার জন্য, ওই বান্দার আমলনামায় জান্নাতুল ফিরদাউস লিপিবদ্ধ করে দে। আল্লাহ তাআলা আমাদের সাথে যে ওয়াদা দিয়েছেন, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন, এমনিতেই দিবেন। কেন দিবেন? আমরা যদি আল্লাহর হুকুম মানতে পারি। আল্লাহ আমাদেরকে দুইটা কর্মসূচি দিয়েছেন। এক নম্বর কর্মসূচি, পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার কোরআনের উপর ঈমান আনতে হবে, আল্লাহর পয়গম্বরদের উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে। তকদিরে ভালো মন্দ যা আছে সব কিছুই হবে, কখনো তকদিরে ভালো হবে, কখনো খারাপ হবে, এগুলো সব কিছুর উপর ঈমান আনতে হবে। আর যে মানুষ তার এই সমস্ত কর্মের উপর ঈমান আনে, ওই মানুষকে কোরআনের ভাষায় বলে মুমিন। আল্লাহ তাআলা মুমিনকে খেতাব করে বলে, দুনিয়ার মুমিন, তুমি তোমার জান আর মালকে, তুমি তোমার আমল আর দুনিয়ার সম্পদকে যদি আমার কাছে দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার দোকানদারের মতো,
দুনিয়াতে আমরা যদি দোকানদারের কাছে টাকা দেই, দুনিয়ার দোকানদার আমাদেরকে পণ্য দেয়। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মুমিন, যদি তোমরা তোমাদের ঈমানকে, তোমাদের নেক আমলকে, তোমরা তোমাদের জান আর মালকে আমার কাছে দাও, আমি আল্লাহ তাআলা বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি পরকালের সফলতা অর্জন করতে চাই, আমাদের এই ইহকালের জিন্দেগিটা চিরস্থায়ী নয়, আমাদের ইহকালের এই জিন্দেগিটা ক্ষণস্থায়ী। আমরা যদি আমাদের পরকালের স্থায়ী জিন্দেগির সফলতা অর্জন করতে চাই, অবশ্যই 1 নাম্বার আমাদের যে কর্মসূচি পালন করা লাগবে, ওই কর্মসূচির নাম হচ্ছে আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস। 2 নম্বর কর্মসূচির নাম হচ্ছে নেক আমল। এই মাদ্রাসা, আজকে যে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই সমাবেশ বা মাহফিল, এই মাদ্রাসার মাধ্যমে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাচ্চাদেরকে, তালিবুল ইলমদেরকে কোরআন আর হাদিসের সহিহ হাদিসগুলো, কোরআন আর হাদিসের সহিহ কথাগুলো শিক্ষা দেওয়া হবে। এর মাধ্যমেই মানুষ সত্য আর মিথ্যার মধ্যে তারতম্য করতে পারবে, সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারবে, কোন কাজ করলে আল্লাহর ঈমান থাকবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা থাকবে, ওই কাজ করবে, কোন কাজ করলে আল্লাহর উপর ঈমান থাকবে না, ওই কাজ ছেড়ে দিবে, কোন আমল করলে ইহকালে শান্তি পাওয়া যাবে, পরকালে চিরমুক্তি পাওয়া যাবে, মানুষগুলোকে সেই কাজেই শিক্ষা দেওয়া হবে। অতএব আপনি এবং আপনার সন্তানকে যদি ইহকালের শান্তি, পরকালের চিরমুক্তির ব্যবস্থা করতে চান, অবশ্যই আপনার সন্তানকে, আপনাকে কোরআন সহিভাবে শেখার দরকার আছে না নাই? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমরা যারা কোরআন শিখতে পারি নাই, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যেন আমাদের সন্তানদেরকে মাদ্রাসার মাধ্যমে, এই মাদ্রাসায় ভর্তির মাধ্যমে কোরআন আর হাদিসের শিক্ষা দিতে পারি। তাদেরকে যেন আমরা কোরআনের পথে, ইসলামের পথে অবিচল রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কে কে আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে রাজি আছি, দুটো হাত করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। যে কথাগুলো বললাম যদি ভুল হয় ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত ইসলামিয়ানার ভিতরে এসে বসার